আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। তো আমি আজকে রান্না করব সাজনা। আমি সাজনা দিয়ে আলু দিয়ে ভাজি করব আজকে। খেতে কিন্তু খুবই মজা হয় সাজনাটার। এমনিতেও সাজনা খুবই স্বাস্থ্যকর খাবার, পুষ্টিকর খাবার। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে নিয়েছি সাজনা আমি ভালো করে কুটে নিয়েছি, দেখেন বেছে নিয়েছি। যে অংশটা থাকে শক্ত এটা কিন্তু ভালো করে ফেলে দিতে হয়, তাহলে কিন্তু সাজনাটা খেতে আরও বেশি মজা হয়। আর নিয়েছি আমি 3টা আলু। তো আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিব, তেলটা গরম হলে দিয়ে দিব আমি কেটে রাখা আলুগুলি। দিয়ে আমি দিয়ে দিব অল্প লবণ আর হলুদ, দিয়ে আমি আলুটা ভেজে নিব তেলে। আলুটা আগে ভাজি করলে খেতে ভালো লাগবে, একটা ভাজা ভাজা গন্ধ লাগবে, ভালো লাগবে খেতে। আর সাজনার সাথে আলুটা কিন্তু যায়ও ভালো, খেতে ভালো লাগে। আমি আজকে খুবই অল্প মশলায় আমি রান্নাটা করব। তো আমি আলুটা ভাজি হয়ে গেছে, এখন আমি আলুটা উঠিয়ে নিব। উঠিয়ে রেখে ওই তেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু ভাজবো হালকা করে। তো হালকা ভাজি হলে আমি দিয়ে দিব এখানে রসুন বাটা। আমি 1 চা চামচ রসুন বাটা দিয়েছি। তো রসুন বাটাটা আমি একটু ভালো করে ভেজে নিব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তো ভাজি হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। 2টা কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি ঝালের জন্য। তারপর দিয়ে দিব আমি সাজনা, কেটে রাখা সাজনাগুলো আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি এটা মিশিয়ে নিব। সাজনা কিন্তু ভালো করে ভাজতে পারলে মজা লাগে, ভালো লাগে খেতে। ভালো করে ভাজতে না পারলে খেতেও ভালো লাগে না, আঁশ লাগে বেশি। তো আমি মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু, আর দিয়ে দিলাম হলুদ আর মরিচ গুঁড়া। অল্প পরিমাণে দিয়েছি, আমি আধা চা চামচ করে দিয়েছি। খুবই কম ঝাল, আমি আজকে অল্প মশলায় আমি রান্না করব। তো দিয়ে আমি মিশিয়ে নিব। রান্না করতে সময়ও কম লাগে, খুবই অল্প সময়ে রান্না হয়ে যায় সাজনা। তো আমি একটু ঢেকে রান্না করব। তো আমি নেড়েচেড়ে আমি এইভাবে 10 মিনিট রান্না করেছি। তো হয়ে গেল আমার সাজনা ভাজি, খুবই অল্প সময়ে কম মশলায়। দেখেন খুব সুন্দর হয়ে গেছে, আলু আর সাজনা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আশা করি সবার ভালো লাগবে। আপনারা এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন, খুবই মজা হয় আর স্বাস্থ্যকর। এটা কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।